আপনি যদি মনে করে থাকেন মানুষ সব সময় মানবিক থাকে, তাহলে এই গল্পটি আপনার বিশ্বাস ভেঙে দিবে। যখন মানুষকে জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়াতে হয়, তখন মানুষ কি করতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, এটা কোনো সিনেমার কাহিনী নয়, এটাই বাস্তব ঘটনা। উরুগুয়ের ফ্লাইট 571 এই বিমানটিতে এমন একটি দুর্ঘটনা ঘটে যার কারণে এই বিমানের যাত্রীদেরকে 70 দিন পর্যন্ত বরফের মাঝখানে আটকে থাকতে হয়েছিল। এবং সেই বরফের মাঝখানে তারা যখন আটকে ছিল, তাদেরকে এমন একটি সিদ্ধান্ত নিতে হয়েছিল যে সিদ্ধান্তের কথা শুনলে আপনারও শরীর কেঁপে উঠবে। 12 অক্টোবর 1972 উরুগুয়ের মাল্টিভিডিও শহর থেকে একটি চার্টার প্লেন রওনা দেয় চিলির সান্তিয়াগো শহরের উদ্দেশ্যে। বিমানটিতে ছিল উরুগুয়ের একটি রাগবি দল, তাদের আত্মীয় স্বজন ও বন্ধুরা, মোট ৪৫ জন যাত্রী। তাদের মাথায়ও আসেনি আজকের এই যাত্রায় হয়ে উঠবে তাদের জীবনের সবচেয়ে বিস্ময়কর অধ্যায়। প্লেনটিকে উঠতে হতো ভয়ঙ্কর আন্দিজ পর্বতমালার উপর দিয়ে, কিন্তু মাঝখানে আবহাওয়া খারাপ হয়ে যায়, মেঘ, কুয়াশা, বরফ এবং সব মিলিয়ে পাইলট কিছুই দেখতে পারছিলেন না। তিনি শুধু ইনস্ট্রুমেন্ট দেখে প্লেন চালাচ্ছিলেন। একসময় তিনি অনুমান করে প্লেন নামাতে শুরু করে। ভুল অনুমানের কারণে প্লেনটি এক বিশাল পাহাড়ের সঙ্গে ধাক্কা খায়। একটা একটা করে ভেঙে যেতে থাকে প্লেনের অংশ। কেউ মাঝখানে ছিটকে পড়ে মারা যান, কেউ গুরুতর আহত অবস্থায় বেঁচে থাকেন। শেষ পর্যন্ত প্লেনের সামনের অংশ হাই স্পিড বরফে আছড়ে পড়ে। ৪৫ জনের মধ্যে ১২ জন তখনই মারা যান। বাকি ৩০ জন আহত ঠান্ডায় জমে যাওয়া অবস্থায় একটি বিধ্বস্ত প্লেনের ধ্বংসাবশেষে আটকে থাকেন। উচ্চতা ১১,৭০০ ফুট, তাপমাত্রা -৩০ ডিগ্রি, খাবার মাত্র কয়েকটি চকলেট, ওয়াইন আর বিস্কুট। প্রথম রাতে মারা যান আরও ৫ জন। তারা বুঝে ফেলেন এই পাহাড়ে বাঁচতে হলে অলৌকিক কিছু ঘটাতে হবে। দিন যায়, প্লেনের খাবার ফুরিয়ে আসে। রেস্কিউ প্লেন বারবার মাথার উপর দিয়ে উড়ে যায়, কিন্তু সাদা প্লেন বরফে ঢাকা থাকায় কেউ দেখতে পায় না। তখন আসে সেই ভয়ঙ্কর বাস্তবতা, খাবার নেই, সাহায্য নেই, আর বাঁচার ইচ্ছা তখনও মরে যায়নি। তারা যা করলো তা ইতিহাসের সর্বকালের সবচেয়ে বিতর্কিত বেঁচে থাকার সিদ্ধান্ত হিসাবে রয়ে গেছে। তারা নিজেরই মৃত বন্ধু, আত্মীয়ের মৃতদেহ খেতে বাধ্য হলেন। তাদের কেউ ডাক্তার ছিলেন না, কেউ শিকারী ছিলেন না, তারা ছিল সাধারণ মানুষ, কিন্তু সেই অস্বাভাবিক পরিস্থিতি তাদের অমানবিক সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। ১৬তম দিন, ভয়ঙ্কর তুষার ধস। তাদের আশ্রয় ছিল বিধ্বস্ত প্লেনের শরীর। সেই প্লেনের বরফের নিচে পড়ে মারা যান আরও ৮ জন। এখন বেঁচে আছেন মাত্র ১৯ জন। তারা বুঝে যান এভাবে আর থাকা যাবে না। ৩ জন, নান্দো পেরাডো, ক্যানেসা আর বিজেন্টিন পাহাড় পার হয়ে সাহায্য আনতে বের হয়। ৩ দিন, ৬ দিন, তুষার পাহাড়, ক্ষুধা, ঠান্ডা, তারা এগোতে থাকে। ৯ দিন পরে তারা দেখতে পান ৩ জন গ্রামবাসীকে। তাদের সাথে কোনো কথা বলা সম্ভব হয় না। মাঝে নদী, তাদের একটি কাগজে সব লিখে নদীর ওপারে ছুঁড়ে ফেলতে হয়। গ্রামবাসী সেই কাগজ পড়ে, তাড়াতাড়ি খবর দেয় সেনাবাহিনীকে। চিলির এয়ারফোর্স হেলিকপ্টারে পৌঁছায় আন্দিজের সেই দুর্ঘটনাস্থলে। ২২ ডিসেম্বর ১৯৭২, ৭০ দিন বরফে আটকে থাকার পর ১৬ জন জীবিত উদ্ধার হন। এই ঘটনা আমাদের শেখায় মানুষের ইচ্ছা শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। জীবন যখন কোণঠাসা করে ফেলে, তখন মানুষ নিজের মধ্যে খুঁজে নেয় এক অচেনা বন্য শক্তি। উরুগুয়ের ফ্লাইট 571 শুধুমাত্র একটি দুর্ঘটনা না, এটা টিকে থাকার সাহসের এবং সীমাহীন ত্যাগের প্রতীক। কিন্তু যদি আপনি মনে করেন এই ঘটনায় সবচেয়ে ভয়ঙ্কর ও সার্ভাইভাল কাহিনী, তাহলে আপনি এখনো জানেন না এক ব্যক্তির গল্প, যিনি ৪৩৮ দিন সমুদ্রে ভেসেছিলেন। সে গল্প আপনাকে শরীর নাড়া দেবে। ভিডিওটি এখানেই শেষ নয়, স্ক্রিনে দেখানো ভিডিওতে ক্লিক করে সেই ইতিহাস জেনে নিন, কিভাবে ৪৩৮ দিন সমুদ্রের মাঝখানে সেই লোক সারভাইভ করেছিল।